চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার ভূজপুর মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে আসতে গিয়ে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পিতা মোহাম্মদ রোজি আহমেদ। তার বয়স 55 বছর। বৃহস্পতিবার 22 আগস্ট বিকেলে উপজেলার ভূজপুর ইউপির 7 নং ওয়ার্ডের পূর্ব ভূজপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার 23 আগস্ট রাত 9টায় নিখোঁজ হওয়ার স্থানেই তার লাশ পাওয়া গেছে। নিহত রোজি আহমেদ ওই এলাকার কবিরাপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। তার 4 ছেলে এবং 2 মেয়ের মধ্যে বড় ছেলে নাইমকে নিয়ে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা কাজী আহসানুদ্দিন বলেন, রোজি আহমেদের ছেলে নাইম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। এলাকায় বন্যার পানি হওয়াতে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে হালদার শাখা খালে ছেলেকে নিয়ে পার যাওয়ার সময় ছেলে একটি গাছকে আঁকড়ে ধরে টিকে থাকলেও বাবা পানিতে ভেসে যান। তখন থেকেই নিখোঁজ রোজি আহমেদের লাশ একদিন পর ওই জায়গায় পাওয়া যায়। নিহত রোজি আহমেদের ছেলে নাইম বলেন, বাবা আমাকে জোরে ধরে একটি গাছ আঁকড়ে ধরিয়ে দেন। আমি গাছ আঁকড়ে ধরে রাখতে পারলেও পানির স্রোত এক পর্যায়ে বাবাকে ভাসিয়ে নেয়। কিছুক্ষণ পর ওই দিক দিয়ে যাওয়া কিছু মানুষ দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত 21 আগস্ট রাত থেকে বাড়তে থাকে বন্যার পানি। 22 আগস্ট হালদা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু হলে বন্যা পরিস্থিতি অবনতি হয়। তবে গতকাল শুক্রবার রাত থেকে পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।